রহমতুল্লাহ। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হচ্ছে অনুশীলনী 9.2 এর 22 নম্বর অঙ্ক। সমাধান করো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0 থিটা সূক্ষ্মকোণ। এটা একটা শর্ত। এই থিটা সূক্ষ্মকোণের মানে হচ্ছে এখান থেকে যে থিটার মানগুলো বের হবে সেই মানটা হতে হবে হলো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রির চাইতে বড় এবং 90 ডিগ্রির চাইতে ছোট, এরকম একটা মান আসবে, তাহলে গ্রহণযোগ্য হবে। সমাধান: 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখানে আমরা সমাধানের একটু খেয়াল রাখবো যে এখানে কি রয়েছে। sin স্কয়ার থিটা, এই sin স্কয়ার থিটার একটা সূত্র আছে, 2 সামনে ব্র্যাকেট, sin স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস এখানে হচ্ছে 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। আবার একটু ভালো করে খেয়াল করি এই বিষয়টা। এখানে হলো sin স্কয়ার থিটা, এই sin স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, এরপর হচ্ছে প্লাস 3 cos থিটা, 3 cos থিটা মাইনাস 3। তাহলে এখানে আমরা যে সূত্রটা লিখলাম সেটা হচ্ছে যে sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটি হচ্ছে আমাদের সূত্র। এখন এই যে 2 ব্র্যাকেট এই পর্যন্ত, মানে এই 2 এই দুই জায়গায় গুণ হয়ে যাবে। 2 প্রথমে 1 এর সাথে গুণ করব, 2 অক্ষে 2 মাইনাস তারপর 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এরপর হচ্ছে স্কয়ারের যে অংশটুকু আছে এখানে, এটা এটা আমরা প্রথমে লিখব সামনে মাইনাস সহকারে, মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, এরপর হচ্ছে মাইনাস 3 আর এখানে হচ্ছে প্লাস 2, বিয়োগ করলে হবে মাইনাস 1 ইকুয়াল 0। বিষয়টা খুব খেয়াল রাখতে হবে যে এখানে হচ্ছে প্লাস 2 আর এখানে হচ্ছে মাইনাস 3, এখানে সংখ্যায় বড় হচ্ছে 3, এই দুইটার মধ্যে বড়টার আগে যে চিহ্ন সেটা বসাবো, আর 3 থেকে এই যে 2 বিয়োগ হবে, কারণ এটা প্লাস আছে এটা মাইনাস থেকে বিয়োগ করলে হবে 1। এখন হচ্ছে এখানে মাইনাস রয়েছে, এই মাইনাসটাকে আমাদের প্লাস বানাতে হবে, সামনে কোনো মাইনাস রাখা যাবে না, তাহলে আরেকটা মাইনাস দিয়ে আমরা গুণ করব। এখানে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি তাহলে মাইনাস মানে হচ্ছে প্লাস 2 cos স্কয়ার থিটা, এখানে প্লাস মানে হচ্ছে মাইনাস 3 cos থিটা মাইনাস মানে হচ্ছে প্লাস 1 ইকুয়াল 0। এখানে আমরা মাইনাস 1 দ্বারা গুণ করে এটা লিখে দেব, মাইনাস 1 দ্বারা গুণ করে। খুবই সিম্পল। বিষয়টা আবার একটু খেয়াল করি যে এখানে মাইনাস রয়েছে, এই অঙ্কে আমাদের এখানে মাইনাস থাকলে সমাধান করার সমস্যা, এই কারণে আমরা এই মাইনাসটাকে প্লাস বানাবো। মাইনাসটাকে প্লাস বানাবো কিভাবে? আরো একটা মাইনাস 1 দিয়ে গুণ করে দেবো, তাহলে এখানে যদি মাইনাস 1 দিয়ে আমরা গুণ করি মাইনাস মানে প্লাস হয়ে যাবে, 2 অক্ষে 2 cos স্কয়ার থিটা, এটা প্লাস মাইনাসে মাইনাস 3 cos থিটা মাইনাস মানে প্লাস 1 অক্ষে 1, ডান পাশে 0। এখন মিডল ফ্যাক্ট, এখানে 2 আর এখানে হচ্ছে 1, 2 আর 1 গুণ করলে হবে 2 অক্ষে 2, আর এখানে আমাদের মিডল ফ্যাক্টের নিয়ম হবে 2 অক্ষে 2 2 আর 1 যোগ করলে হবে 3। তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা, 3 কে ভেঙে নেব দুইটা আর একটা, প্লাস মাইনাসে মাইনাস একটা cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। এখন আমরা এই দুইটা অংশ থেকে কমন নেব, এই 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা, এই দুই অংশে কমন রয়েছে 2 আর হচ্ছে একটা cos থিটা, তাহলে 2 cos থিটা আমরা কমন নিলাম, আর এখানে থাকবে আরেকটা cos থিটা। cos থিটা কিভাবে থাকলো, যে এই 2 কমন আসলো, এখানে cos স্কয়ার ছিল মানে দুইটা cos ছিল, এখানে একটা নিয়ে আসলাম আর একটা এখানে cos থিটা, আর এই দুইটাই এখানে কমন রইলো, তাহলে এখানে একটা 1 মাইনাস এখানে 1, এখানে মাইনাস 1 কমন যাবে, তাহলে cos থিটা মাইনাস প্লাসে মাইনাস 1 অক্ষে 1 ইকুয়াল 0। এখানে আবার এটা কমন যাবে যে cos থিটা মাইনাস 1 কমন, তাহলে এখানে থাকবে হলো 2 cos থিটা, 2 cos থিটা আর এখানে থাকবে মাইনাস 1 ইকুয়াল 0। এখন হয় অথবা, হয় এই যে প্রথম অংশ যেটা cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, বা cos থিটা ইকুয়াল এই মাইনাস 1 এর পাশে প্লাস 1 হবে, বামে cos রয়েছে ডান পাশে cos নিয়ে আসবো, cos থিটা ইকুয়াল cos
90 ডিগ্রি, মানে 90 ডিগ্রির মান হচ্ছে ওয়াই। ওয়াই পক্ষ থেকে আমরা কজ বাদ দিয়ে দিব, তাহলে থিটার মান পাবো এখানে 90 ডিগ্রি। ইহা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? ইহা গ্রহণযোগ্য নয়। এই যে এটা কেন গ্রহণযোগ্য নয়, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে থিটা সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণ কথাটার মানে হচ্ছে থিটার মানটি আসবে 0 ডিগ্রি চাইতে বড় এবং 90 ডিগ্রি চাইতে ছোট। তাহলে এখানে যে মানটি আসলো সেটা হচ্ছে থিটা সমান 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি, মানে সেই 90 ডিগ্রি আসলো। তাহলে এটা গ্রহণযোগ্য হবে না, 90 ডিগ্রি চাইতে ছোট আসবে ঠিক থিটা, যেহেতু থিটা সূক্ষ্মকোণ। অথবা আরেকটা অংশ রয়েছে এখানে, এই অংশটুকু, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, বা 2 cos থিটা, এই মাইনাস 1 ডান পাশে হবে +1, cos থিটা ইকুয়াল 1/2, এই 2 ভাগ হয়ে আসবে। এরপর হচ্ছে বামে cos রয়েছে, ডান পাশে cos নিয়ে আসবো, cos, এ পাশে cos রয়েছে, ডান পাশে আমরা cos নিয়ে আসবো। এখানে হচ্ছে 1/2 cos 60 ডিগ্রির মান, এটা হচ্ছে 1/2। এরপরে cos উভয় পক্ষতে বাদ দিয়ে দেবো, থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এই হচ্ছে থিটা এর মান। এই মানটি হচ্ছে 0-র চাইতে বড় এবং 90-র চাইতে ছোট, তার মানে এটা গ্রহণযোগ্য হবে। এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। তাহলে নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অঙ্কটির সমাধান। খুবই সিম্পল এবং সহজ। আমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করব, বেশি বেশি প্র্যাকটিস করলে আমরা অবশ্যই অঙ্কগুলো পারবো। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে একটা সূত্র রয়েছে, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। আর এই যে মান, দুইটা মান আমরা আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো রয়েছে সেগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই মান এবং সূত্রের সাহায্যে আমরা এভাবে করে এগুলোর সমাধান খুব সহজে করতে পারবো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।